হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। শীতে সবজি দিয়ে ডিম রান্না। এই যে আমি বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি, মাঝারি সাইজের 2টি টমেটো, 2টা আলু আর 4টা ডিম। ডিমটা বেশি কম করে নিতে পারেন। আমি এখানে 4টা ডিম নিয়েছি, বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আজকে আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো, ভালো লাগবে। দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব তেল। ডিমটা হালকা করে ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নেব। এখন আমি আলুটা ভেজে নেব। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো। এখন আমি ভালোভাবে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরকম করে ভাজবেন, বেশি ভাজার দরকার নেই। এই তেলে এখন আমি ফুলকপিটা ভেজে নেব। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লবণ, নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরকমের লাল লাল করে ভেজে নেবেন। আমি এভাবে ভেজে নিছি। এক বাটি ফুলকপি নিয়েছিলাম, ভাজার পরে একদম কমে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম করে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা আগে দিলে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়, লাগলে পরে আবার দিয়ে দেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট। আর একটু দিয়ে দিলাম, আরো আধা চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব টমেটো। এই যে এরকমের একটা মগের 1 মগ পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ভাজা ফুলকপি। এখানে আমি অ্যাড করব আরো হাফ চা চামচ লবণ। আমি আগে 1 চামচ লবণ দিয়েছি। মশলা কষানো আমার হয়ে গেছে। এই যে দেখুন মশলা থেকে তেল বের হয়ে এসেছে।
এখন আমি দিয়ে দেব আলু। 1 মিনিটের মতো আমি আলুকে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নেব। আমার সবজি কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব পানি সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 3 কাপ পানি অ্যাড করছি এরকমের মাঝারি সাইজের একটা মগ দিয়ে। তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। জলটা ফুটে উঠছে, এখন আমি দিয়ে দেব ডিম। সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 4টা কাঁচামরিচ ফালি করে রাখার। ঝালটা আপনারা স্বাদ মতো দিবেন, কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আরো কিছুক্ষণ। এখানে আমি আরো অ্যাড করব 1/2 চা চামচেরও কম ভাজা মশলা। আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচানো। আরো কিছুক্ষণ রান্না করব। ফুলকপি দিয়ে ডিম রান্না করা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। শীতের সবজি দিয়ে এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তীতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। খোদা হাফেজ।